দৌরাত্মের একটা সীমা থাকা উচিত। বাংলাদেশের মানুষের ধৈর্যের কিন্তু সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে কেবলমাত্র তো দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এরপরে মহাভারত রচনা করে দেওয়া হবে। পালিয়ে ভারত গিয়েছেন, বাড়াবাড়ি করলে আমরা মহাভারত রচনা করে দেব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি একথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, খুলনা মহানগর শাখার সভাপতি জহিরুদ্দিন বাপ্পি, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়েও কথা বলেন। আরাফাত রহমান কোকোকে যে অত্যাচার করেছেন শারীরিকভাবে, তার সেই যন্ত্রণা এবং চিৎকার বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে এবং তাকে বলা হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান। আপনি দেখেন না শেখ হাসিনা চলে গেছে, আপনিও চলে যান, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ছেলেদেরকে ছেড়ে দেব। বরং তিনি তখন বলেছিলেন শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হোক, শেখ হাসিনাকে দেশে এসে রাজনীতি করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুই ছেলের মুক্তির কোনো দাবি কিন্তু তিনি করেন নাই এবং দুই ছেলের অত্যাচারের যন্ত্রণা সহ্য করেও একজন মা হিসাবে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের জননী। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, রাজনীতি করতে হলে আগে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে। আর আমার বক্তব্যের সবচেয়ে বলবো, কিছু দল আছে যে দলগুলোর মূল জন্ম কিন্তু পাকিস্তানে, তাদের মূল নেতা পাকিস্তানে, আর সেই দলটি যখন সুবিধা পায় যার খুশি তার কাঁধে গিয়ে হাত দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে, আবার যখন প্রয়োজন মনে করে হাতটি সরিয়ে নিয়ে আরেকজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। এই লোকগুলো ভাই আমরা তো আপনাদেরকে দেখেছি, আমাদের সাইনবোর্ড যখন ব্যবহার করেছেন তখন আসন সংখ্যা ছিল 18টি, যখন আমাদের সাইনবোর্ড ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাইনবোর্ডের নিচে গিয়েছেন 18 থেকে নেমে এসেছে 2টিতে, তাই না? 2টিতে। এরপরও যদি শিক্ষা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের শিক্ষা দেন। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।